খুব বেশি টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক তিনটি নাম যে কোনো সময় রাতে হোক দিনে হোক আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক তিনটি নাম 7 বার করে 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যেই তার বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। যে কোনো সময় আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তুমি দাঁড়ানো থাকো, বসা অবস্থায় থাকো বা শোয়া অবস্থায় থাকো, তিন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, তোমরা সুন্দরতম নাম রয়েছে, ওই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকো। তো এই 99টি নামের মধ্যে থেকে 3টি গুণবাচক নাম, সিফাতি নাম, যখনই সময় থাকুক, আপনার উজু থাকুক না থাকুক, ঘরে বাজারে দোকানপাটে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল আলামিনের এই 3টি নাম 7 বার করে 21 বার পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যেই গায়বী খাজানার থেকে আপনার জন্য অর্থের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জরুরত পুরো করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন খাস সম্পদের দরজা, বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ, চোখ দিয়ে যে গুনাহ করেছেন, কান দিয়ে যে গুনাহ করেছেন, শ্রবণ করেছেন, গান শুনেছেন, কানের গুনাহ, চোখ দিয়ে জিনার বস্তু দেখেছেন, চোখের গুনাহ, জবান দিয়ে মিথ্যা কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন, মানুষের শিকায়ত করেছেন, মিথ্যা তুহমত দিয়েছেন, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের যত নেক বাসনা রয়েছে, সমস্ত জায়েজ বাসনা রয়েছে, সমস্ত তামান্না, সমস্ত বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার চাকরি বাকরির মধ্যে খায়ের বরকত দান করবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন। এই নামের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যারা কালো জাদু, বানটোরা, জিন শয়তান, মানুষ শয়তানের ওয়াসওয়াসার মধ্যে রয়েছেন, জিন শয়তান, মানুষ শয়তান, কালো জাদু, বানটোনার থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততিকে, আপনার নাতিনাতকুরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো ভাই, দোস্ত আর বুজুর্গ, এই আমল করার জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। এর মধ্যে মা বোনদের একটা বিশেষ ভুলের কথা বলবো, এবং মুসলমান পুরুষ যারা রয়েছেন ভাই, মুসলমান ভাইদের একটা ভুলের কথা বলবো। মা বোনদের যে ভুলটা বিশেষ করে হয়ে থাকে সেটা হলো, মা বোনেরা শুধু নামাজের মধ্যে যে ভুলটা হয়, নামাজের মধ্যে শুধু এই মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, এবং এই দুই হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। হাতের কবজিটা শুধু খোলা রাখতে পারবেন এবং পায়ের পাতাটা খোলা রাখতে পারবেন। এছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার কিন্তু ঢেকে রাখতে হবে। তো নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে। কিন্তু দেখা যায় যে বড় ওড়না পরে বা সাধারণ ওড়না পরে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে মা বোনেরা যখন সিজদায় গেছেন বা রুকুতে গেছেন, আপনার এই হাতাটা, এই যে হাতাটা কবজির থেকে এই উপরে উঠে গেছে, এই এতটুকু খোলা রয়েছে। কতক্ষণ সময়? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই 3 বার পর্যন্ত আপনার এই কবজির থেকে এতটুকু খোলা থাকলো, আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। 3 তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। নামাজের মধ্যে মা বোনদের সতর হলো শুধু মুখমণ্ডল খোলা রাখতে পারবেন, হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন এবং পায়ের পাতাটুকু খোলা রাখতে পারবেন। এছাড়া আর কিছু খোলা রাখার উপায় নাই। তো মা বোনেরা এই জন্য যে সমস্ত জামার মধ্যে দেখছি মাশাআল্লাহ সুন্দর এরকম হাতার মধ্যে রাবার লাগানো আছে, এই সমস্ত হেজাব পরে নামাজের মধ্যে দাঁড়াবেন, যেন রুকুতে গেলে সেজদা, বিশেষ করে সেজদায় গেলে যেন আপনার কবজির উপর থেকে আপনার কাপড় উপরে না উঠে যায়, এটা খেয়াল রাখবেন। আর পুরুষদের যে একটা মারাত্মক ভুল হয়, সেই ভুলটা হলো সেজদার মধ্যে গেলে 2 পা উপরে উঠে যায়, শূন্য উঠে যায়। এটা যদি হয়, এখানে 2টা রেওয়াত, 2টা মাসালা। একটা হলো 3 তসবিহ পরিমাণ সময় যদি আপনার পা উপরে তোলা থাকে, আপনার নামাজ বাতিল হয়ে যাবে।
অন্যত্র লেখছে যে এক তসবিহ পরিমাণ সময় যদি আপনার শূন্যে পা ভেসে থাকে, অর্থাৎ সেজদার মধ্যে গেছেন, পা উপরে উঠে গেছে, জমিনের মধ্যে আর পাও লাগানো নাই, একটা পাও নাই, দোনো পা উপরে উঠে গেছে, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য যখন সেজদার মধ্যে থাকবেন তখন পায়ের আঙ্গুলগুলা পশ্চিম দিকে ফিরানো, অর্থাৎ মাটির সাথে এমনভাবে লাগায় রাখবেন পায়ের আঙুলের মাথাগুলো যেন পশ্চিম দিকে থাকে, এটা মুস্তাহাব। আর পা যদি উপরের দিকে উঠে যায় নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। এই একটা খেয়াল রাখবেন। দুইটা মাসআলা জানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ এখন আমরা আমাদের মূল আমলে চলে যাব। মূল আমল ছিল আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম, গুণবাচক নাম 7 বার করে 21 বার পাঠ করবেন। সেই নামগুলো, প্রথম নাম হলো কি, ইয়া রাজ্জাকু। আমার সাথে বলেন রাজ্জাকু না, অনেকে বলেন রাজ্জাকু। আমল করি কিন্তু উপকার হয় না। উপকার হবে কেমনে? আপনি অশুদ্ধ পড়েন, আল্লাহ তাআলার গুণগান করতে গিয়ে, আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আপনি আল্লাহ তাআলাকে গালিগালাজ হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সেখানে হার জায়গায় না বলে আপনি বললেন হাম স্বাভাবিকভাবে, তাহলে কি হলো? সমস্ত নিন্দা, অর্থাৎ প্রশংসার বিপরীত যেটা, সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউযু বিল্লাহ। তো এই জন্য আপনার আমলে কাজ হয় না। এই জন্য ভিডিওটা ভালো করে দেখবেন, কিভাবে উচ্চারণ করি, উচ্চারণগুলো শিখবেন। রাজ্জাকুনা, র ইয়া রজ, জ যে উচ্চারণ হয়, জ না, রজ্জাকুনা, রজ্জাকু, কুনা কু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু। যখন এই সময় পাবেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যেই অবস্থায় থাকেন আপনি এই নামটি বলবেন, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু। হে মহান রিজিক দাতা, হে মহান রিজিক দাতা। আল্লাহকে বললেন হে মহান রিজিক দাতা। আর আল্লাহ তাআলা আপনাকে না খাওয়াইয়া রাখবেন। রিজিক মানে খাওয়ার জিনিস নয়। মাথার থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার যা লাগে সবগুলা রিজিকের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে বলতেছেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে মহান রিজিক দাতা। আর আল্লাহ তাআলা আপনার থেকে রিজিক উঠাইয়া নেবে, এটা তো হতেই পারে না। 7 বার বলবেন যখনই সময় পাবেন। ফজরের সময় যদি নামাজ পড়েন, ফজরের পরে তাসবিহ তাহলিল পড়ার পরে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 7 বার। জোহরের নামাজের পরে 7 বার, আসরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ইশারের পরে 7 বার। 2 নম্বর যেটা, সেটা হলো ইয়া সমাদু। ইয়া সমাদু অর্থ হে অমুখাপেক্ষী, যে মানুষের কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তাকে বলা হয় সমাদ। আর তিনি হলেন আমার আপনার রব আল্লাহ, যার কিছুর প্রয়োজন হয় না, একাই স্বয়ং সম্পূর্ণ, তিনি হইলেন সমাদ। সে আল্লাহর সমাদ বলে আল্লাহকে প্রশংসা করলেন। আর আল্লাহ তাআলা আপনাকে গরিব বানাইয়া, অভাবী বানাইয়া, ঋণগ্রস্ত বানাইয়া মানুষের কাছে হাত পাতাইবেন, এটা কোনো দিনই হতে পারে না। ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে 7 বার করে পড়বেন। কখন পড়বেন? যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে। আর যদি মনে না থাকে, যখন মনে হবে, হাঁটতেছেন, চলতেছেন, দোকানে আছেন, অফিস আদালতে আছেন, যেখানে আছেন, অজু থাকুক না থাকুক, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু 7 বার করে পড়বে। তো এক নিঃশ্বাসে পড়তে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এই নামগুলা 7টা নাম যদি এক নিঃশ্বাসে পড়তে পারি, যেমন ইয়া রাজ্জাকু, 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 ইয়া সমাদু, ইয়া সমাদু, সামাদু না, সদ, একটা আছে সিন, একটা আছে স বলার সময় ঠোঁটটা গোল হবে, মোটা হবে। সমাদু, সামাদু না, সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। আমি একদমে বলি দেখি, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু।
একদমই পারবেন ইনশাআল্লাহ। তারপরে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহা, এখানে ওয়াহা বড় হা বললেন না, এই জায়গায় কিন্তু ছোট হা। ইয়া ওয়াহাবু অর্থাৎ হে অধিক দাতা, যে বেশি বেশি দেয়। আপনাকে কম দিছে, আপনার অভিযোগ, আপনার বাড়ি ছোট, আপনার জায়গা ছোট, আপনার বেতন ছোট, আপনার ব্যবসা ছোট। আল্লাহ বলেন আমার কিন্তু একটা নাম আছে বড়, আল্লাহু আকবার, অধিক দাতা। আল্লাহ কম দেয় না, বেশি দেয়, বেশি দেন ইনশাআল্লাহ। আপনি এই নাম ধরে ডাকেন, 7 বার করে বলেন 5 ওয়াক্ত নামাজে, বা যখনই মনে হবে দিনের মধ্যে একবারও যদি 7 বার পড়তে পারেন, একদম ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে আল্লাহ তাআলা আপনার অবশ্যই সফলতা আসবে, আপনার ঋণ পরিশোধ হবে, আপনার অভাব দূর হবে, আপনার সংসারের মধ্যে খায়ের বরকত দান করবেন, সংসারের মধ্যে অভাব অনটন থাকলে দূর করে দিবেন, আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর করে দিবেন। যারা অসুস্থ আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 7 বার যখনই সময় পাবেন তখনই পড়বেন ইনশাআল্লাহ তাআলা। অনেক ভাই বোনেরা বিভিন্ন জেলার থেকে মাসআলা জানতে চান, বিভিন্ন রকম প্রশ্ন করেন, দ্বীনি প্রশ্ন, দ্বীনি মাসআলা, ইসলামী মাসআলা জানতে যান। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। তো এই নাম 3টা আপনি আরও কিভাবে এটার ফলাফল পাওয়ার জন্য, এটার আরও বেশি ফলাফল পাওয়ার জন্য কিভাবে পড়তে পারেন এটা শিখিয়ে দিচ্ছি। আপনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, নামাজটা শেষ হয়ে যাবে, তখন একটা সিজদা দিবেন ওযু অবস্থায়। আপনার মসজিদে সিজদা দিয়ে যদি আমল করতে লজ্জা করে, বাসায় এসে জায়নামাজ বিছায় যখন ঘরের মধ্যে সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়া সুন্নত। আল্লাহ তাআলার রাসূল বলছেন তোমাদের ঘরগুলাকে, তোমাদের বাসাগুলাকে, তোমাদের কামরা, তোমাদের রুমগুলাকে তোমরা কবর বানাইও না, অর্থাৎ কবরের মধ্যে ইবাদত হয় না। তোমাদের ঘরগুলাকে কবর বানায় রাখো না, ঘরের মধ্যে নফল নামাজ, সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়বা। তো আপনি যখন ঘরের মধ্যে ওযু থাকবে, সুন্নত নামাজটা পড়ছেন, একটা সিজদা দিবেন, সিজদা গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। পড়ার পরে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 3 বার, একদমই 3 বার। তারপরে ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু 3 বার। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তারপর সিজদা থেকে উঠবেন, ওঠার পরে দুরুদ পড়বেন। নামাজে যে দুরুদ শরীফ আছে সেই দুরুদটা 3 বার পড়বেন। আমি একবার পড়ে আপনাকে শোনাই দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইস্তেগফার পড়বেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, লাইক করেন, বড় করে একটি কমেন্ট করেন। যদি সময় না থাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, যে একটি ইসলামিক ভিডিও আল্লাহ দেখতে পেরেছি, শুকরিয়া আদায় করার জন্য দিন প্রচারের স্বার্থে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বা বড় করে কিছু লিখে যাবেন। এতে কি হবে, অন্য ভাই এই ভিডিওটা বা অন্য বোন এই ভিডিওটা পাবে, সে পেয়ে যদি দেখেও তাতেও আপনার আমল নামায় সওয়াব হবে, আমার আমল নামায় সওয়াব হবে। তারপরে দুরূদ শরীফ পড়বেন সিজদার থেকে উঠে, তারপরে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন, আমি 3 বার পড়লাম। তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর সবটুকুন আপনি যেভাবে দোয়া পারেন ওইভাবে দোয়া করবেন, মোনাজাত করবেন। এতে কোনো করবেন না যে আমার দোয়াটা কবুল হবে না, না। আল্লাহ তাআলার কাছে সব ভাষা, আল্লাহ তাআলা শুধু আরবি ভাষা না, সব ভাষাই জানতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাম 70টা ভাষা জানতেন। আল্লাহ তাআলার সমস্ত ভাষার
সৃষ্টিকর্তা হইলেন সে আল্লাহ রব্বুল আলামিন। আপনার ভাষা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা। তার আগে বলবেন ইয়ার সবটুকুন তামাম নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছে দেন। সমস্ত মুর্দেকানদের জন্য, আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বীদের জন্য দোয়া করবেন। তারপরে আপনার সমস্যাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। তো এভাবে বললে ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এভাবে কয়েকদিন আমল করে দেখুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার আশা পূরণ হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।